আচ্ছা, আমরা শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায়ে আছি। তো এবারে দেবগণ স্তব করছেন। স্তব নিয়ে আমরা আলোচনা করেছি। স্তবের একটি সৌন্দর্য যে শেষে হিমবন্তম নগেশ্বরম এই কথাটা বলেছে। হিমবন্তম মানে ফ্রোজেন, কোনোভাবে তা স্থূল আকার ধারণ করেছে। আমাদের ভিতরের যে ভাব তা যখন শব্দে প্রকাশ হয়, স্থূল আকার ধারণ করে, তাকেই মাত্র প্রার্থনা বলা যাবে, তাকেই স্তব বলা যাবে। কিছু বাইরে থেকে আওড়ে দেওয়া, বলে দেওয়া, তা স্তব নয়। তো একে খুব ফেমাস করেছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আমরা সবাই বাঙালিরা বিশেষ করে মোটামুটি এই বিষয়তে যথেষ্ট পরিচিত। আমরা আগে আলোচনা করলাম অপরাজিতা স্তুতি বলে। কথাটি খুব সুন্দর, বোঝার মতো। জয়ের বিপরীত পরাজয় হয়, কিন্তু যখন বলা হয় অপরাজয়, এই অ শব্দটা বারবার বেদান্তে সব জায়গায় ব্যবহার করা হয়েছে। এই অ শব্দটার মধ্যে দিয়ে বারবার বেশ, এগুলিতে স্বরবর্ণের মূল শব্দ অ, আমরা অ বলি, কথাটা আ, ঠিক আছে? এছাড়া কোনো শব্দের আধার হয় না। কা অ আছে সব কিছুর মধ্যে। তো যখন বলা হয় অ, যেমন সব কিছুতে অরূপ, অনামী, যেমন এর নাম অনিকেত, ঠিক আছে? তারপর এরকম অপরাজিতা, এই অ যখন ব্যবহার করা হয় তখন নেগেট করা হয় না, তখন দ্বৈতের আধার দেওয়া হয়। জয় আর পরাজয়ের আধারে যিনি আছেন তাকে অপরাজিতা বলা হয়। যেমন সিনেমার ভিলেন আছে, হিরো আছে, কিন্তু স্ক্রিন যে, তাকে উচ্চারণ করতে, তাকে বোঝাতে অশব্দ ব্যবহার করা হয়। তো অবিজ্ঞেয়, জ্ঞান অজ্ঞান, এই দুইয়ের থেকে ভিন্ন। ভিন্ন কথাটা বারবার বলে, কিন্তু ভিন্ন থেকে যদি বলা হয় বেশ, তাহলে বেশি সুবিধা হয় বুঝতে। আমরা বলি না দ্বৈত নয়, অদ্বৈত। দ্বৈতে দ্বৈত তো আছে, কিন্তু দ্বৈতের নেগেশন করেনি, দ্বৈতকে আধার দিয়েছে। তো যার পরাজয় সম্ভবই নয়, এই জন্যই স্তোত্রটি খুব সুন্দর, খুব বোঝার মতো স্তোত্র। আমার মনে হয় অতি সুগভীর স্তোত্র। পরাজয় জয়, এটা জীবনের দুটো দিক। এখানে যেই শব্দগুলি উচ্চারণ করা হবে বারবার, যেভাবে বোঝানো হবে, 3টে স্তরে, ইভেন 4টে স্তরে একে বুঝতে হবে। কারণ প্রত্যেকটার শেষে গিয়ে বলবে 3 বার নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ, তারপর নমো নমঃ। তো কেন এই নমস্তস্যৈ 3 বার বলা হচ্ছে? এটা আমাদের দ্বৈতাত্মক 3 গুণকে বোঝানো, এই 3 গুণকে সিগনিফাই করে, বা 3 রকমভাবে দেখা যেতে পারে। সূক্ষ্ম, স্থূল, কারণ, ঠিক আছে? তারপরে চতুর্থ তুরীয়ের প্রতীক, যেখানে গিয়ে সব শব্দ মনের অতীত চলে যায়, তাকেও প্রণাম করা হচ্ছে। এই জন্য এই স্তবটি শব্দ আর নিঃশব্দ যেন মিশিয়ে আছে সব জায়গাতে। তো আমি প্রথমে 8 থেকে 13 নম্বর মন্ত্র, 8 নম্বর মন্ত্র দেবা উচুঃ, দেবতাগণ বলিলেন। আমি পুরোটাই পড়ে দিচ্ছি, তারপরে মন্ত্রার্থ করছি। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তা প্রণতা স্মতাম। রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্यै নমো নমঃ। জ্যোৎস্নাयै চেন্দুরূপিण्यै সুখাयै সততং নমঃ। কল্যাণै প্রণতাং বিদ্यै সিদ্ধিयै কুর্মো নমো নমঃ। নৈরিত্যৈ ভুভৃতাং লক্ষ্ম্यै সর্বাণ্यै তে নমো নমঃ। দুর্গাयै দুর্গপারাयै সারাयै সর্বকারণ্यै খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। অতি সৌম্যাতিরৌদ্রাयै নতাস্তস্यै নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্यै নমো নমঃ। মহাদেবী শিবাকে সর্বদা প্রণাম।
প্রকৃতিকে প্রণাম এবং ভদ্রাকে প্রণাম। আমরা স্থির চিত্তে জগদম্বাকে প্রণাম করি। রৌদ্রাকে প্রণাম, নিত্যা গৌরী এবং জগদ্ধাত্রীকে বারংবার প্রণাম। জ্যোৎস্নাময়ী, চন্দ্ররূপিণী এবং সুখস্বরূপা দেবীকে সতত প্রণাম। শরণাগতের কল্যাণকারিণী, বৃদ্ধি এবং সিদ্ধি রূপা দেবীকে আমরা বারংবার প্রণাম করি। নৈরীতি, রাজাদের লক্ষ্মী তথা সর্বাণী স্বরূপা জগদম্বা, আপনাকে বারবার প্রণাম। দুর্গা, দুর্গপারা, সারা, সর্বকারিণী, খ্যাতি, কৃষ্ণা ও ধূম্রা দেবীকে সর্বদা প্রণাম। অতি সৌম্যা, অতি রুদ্রা রূপা দেবীকে প্রণাম, বারংবার প্রণাম। জগতের আশ্রয় রূপিণী কৃতি দেবীকে বারংবার প্রণাম। তো এই যে একটা জিনিস সুন্দরের মধ্যে দেখার, কালকে ভাবছিলাম যে যখন বৈদিক সভ্যতা, তো কেউ কেউ বলে ঋগ্বেদ হরপ্পা সভ্যতা সমসাময়িক, কিছু কিছু প্রমাণ এমন পাওয়া যায়। যোগের ফিলোসফিতে দেখলে দেখা যাবে যোগ যেন তার ভাষাতে স্ত্রীদের থেকেই এসেছে, কারণ বহু মূর্তি এমন পাওয়া যায় যোগের মধ্যে যেখানে স্ত্রীরা মুদ্রা করে আছে, বিভিন্ন মুদ্রা সেগুলো ভেঙে দিয়েছে বিভিন্ন মূর্তি, যেমন সময়ের সাথে সাথে ডিস্ট্রয় হয়। তো আমি ভাবতাম যে ধরি মানে হরপ্পা সভ্যতা আমাদের নগর যখন আসেনি, তখন গ্রাম প্রধান মোটামুটি ছোট ছোট, যাকে হিন্দিতে কাবিলা বলে, ছোট ছোট গোষ্ঠী করে সবাই থাকতো বনের মধ্যে বা যে কোনো জায়গাতে। ওই জায়গাটা একটা ছোট, তাদের সুবিধা অসুবিধা অনেক রকম আছে, হয়তো নদীর ধারে, কোনো জলাশয়ের ধারে শেল্টার করতো। এইরকম অবস্থাতে ভারত এরকম জিনিসগুলিকে সামনে এনেছে, এটা দেখার বিষয়। যখন আমাদের এই আজকে তো আমরা বসে এত কিছু অ্যাক্সেস করছি, তার মধ্যে থেকে বোঝার এত সুবিধা হয়েছে। আচ্ছা, ইভলিউশনের প্রসিডিওরে আমরা 4000 বছর এগিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু ওই সময়তেও ভারত এরকম প্রজ্ঞা দেখিয়ে দিয়েছি, জীবনকে এত সূক্ষ্মভাবে বোঝা। তখন আমরা মহাকাশে যাইনি, আমাদের কিন্তু চাঁদে ল্যান্ডিং হয়নি, কিন্তু তবুও জ্যোৎস্নায় এই চন্দ্ররূপিণী এই বিষয়টিকে আবিষ্কার করা, এটা তো নিশ্চিত। এখন তো বলবেন না তখন রকেটে গেছিলাম, বিমান রাবণ হায়ার করেছিল, রাবণের বিমানটা হায়ার করে আমরা ঘুরে এসেছিলাম, এই কথা তো আমরা বলবো না। তো কিন্তু এই যে জীবন দর্শন, এটা শুধুমাত্র কাব্যিক জীবন দর্শন নয়, এত ভিতরে মানে ভারতবর্ষ যেন বরাবরই একটা গবেষণাগার, সে বরাবরই নিয়ে একটা চালিয়ে গিয়েছে যে কি 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 দ্রষ্টাকে এটা নিয়ে। এই জন্যই আমরা যে বলি না যে ভারতে সবাই এসেছে, আসার কারণ আছে। আমি তো অবাক হয়ে যাই, যদিও চণ্ডী পুরাণের অন্তর্গত গ্রন্থ, কিন্তু পুরাণের মধ্যে এত গভীরতা দিয়েছে। তো প্রথমেই যখন দেবতাগণ শুরু করছে, প্রথমেই শব্দটা বললো কি শিবা, এই কথাটা প্রথমেই চুজ করলো। শিব সবসময় নির্গুণের প্রতীক, শিবা হলেই সগুণ হচ্ছেন। আমি স্তব সবসময় সগুণে করব, তাই প্রথমেই তাকে শিবা নামে অভিহিত করা হলো। শিবের থেকে শিবের একটা মাত্রা বেড়ে গেল, এই যে এই মাত্রা বাড়লো মানে বিস্তার হলো, ঠিক আছে। হ্যাঁ, শিবের যে আকার বৃদ্ধি পেল একটা, এটা কি ঘটে গেল? এটা ঠিক যেমন ঘর থেকে বাইরে বেরোতে গেলে একটু পা বের করব, বা গাড়িতে বসি জানলার থেকে একটু হাত বের করব, ঠিক আছে। এই যে একটু হলো, তখন আমরা কি বলি, এই ভিতরে ঢুকিয়ে নাও হাতটা, এটি বিস্তারের সূচনা। আমরা তখন ধরে নিই কি মনে মনে যে এবার হয়তো পুরো হাতটা বের করবে, ঠিক আছে। আমরা কথাও বলি না যে উটের নাক প্রথমে ঢোকে তারপরে আস্তে আস্তে প্রবেশ করে। তো ঠিক এই যে শিব থেকে একটু এগিয়ে এলো, শিবকে বরাবর আমাদের সনাতন ধর্মই বলো বেদান্তই বলো, বরাবর কিন্তু শিবকে নির্গুণ বলে কথা বলেছে, আর সগুণেই তাকে আবার শঙ্কর বলে দিয়েছে, প্রলয়কার, যিনি প্রলয় করেন। তো যখন শিবা শব্দ হয় তখন নির্গুণের প্রথম সগুণ ভাবাপন্ন অবস্থা তাকে বোঝানো হচ্ছে। ঘুম থেকে জাস্ট উঠেছ, সবে মাত্র উঠলে এবং ফার্স্ট ফিল করলে কি খুব সুন্দর ঘুমিয়েছি, এই যে খুব সুন্দর আনন্দের অনুভূতি, এই কথাটা এই যে স্তবে বারবার আসবে, আমি এক্ষুনি যেটা বলতে চলেছি, এই যে অনুভূতি কি খুব আনন্দে ছিলাম, এটি তোমার যন্ত্রণায় রূপান্তরিত হতে চলেছে ধীরে ধীরে।
যেই সুখানুভব তোমার থেকে উঠেছে, অস্মিতার আনন্দ, ভেরি আয়ামনেস, তার যে আনন্দ, এটি বিস্তৃত হয়ে গিয়ে বিকৃত হয়ে গিয়ে তোমার যন্ত্রণা হচ্ছে। কারণ ডুয়ালিটিতে ম্যানিফেস্ট করবে। আনন্দ অনুভব করেছো তো প্রত্যেকদিন ভোরবেলায়, রেডি ফর হোল ডে, এবারে চলবে। দুটো একই জিনিস, এটাই বারবার এই স্তবে বোঝাবে। এই জন্য এই স্তব অতি গূঢ়। নমঃ প্রকৃত্যই, ফার্স্ট ম্যানিফেস্টেশন, তারপরই প্রকৃতি। এবারে শুরু হলো পুরো দিন, সগুণের বিস্তার শুরু হলো। ভদ্রায়ই, ভদ্রা শব্দের অর্থ প্রপার। লোকে বলে ভদ্র মানে সুখ, ভদ্রলোক মানে একটা ব্যালেন্সড মানুষ। তাকে এইরকম নয় যে আমরা অভদ্রলোক কাকে বলি, দেখবে যখন ইমব্যালেন্স দেখা যায় সব কিছুতে, তখন আমরা বলি ভদ্রলোক মানে আমাদের কাছে একটা ভাবনা, কি ভাবনা চিন্তা, যে সে মোটামুটি একটা ঠিক জায়গায় থাকে, মোটামুটি একটা খায়, একদম খেতে পায় না তা না, কথাবার্তাও তার মার্জিত। মার্জিত মানে আবার অতি মার্জিত হলে আমরা বলতে পারবো বিনয়ী, আবার অমার্জিত হলে বলতে পারবো আমরা ছোট লোক। ভদ্র মানে কি আছে, মোটামুটি, সে সব জিনিসের মধ্যে একটা ব্যালেন্স। এই যে প্রকৃতি, তারপরেই বলছে আমি সেই সতত প্রপার ব্যবস্থাপনাকে প্রণাম করছি, যা ভদ্র। এই জন্য কখনো আসে কথা ভদ্রকালী, আসবে পরবর্তীকালে কথাটা। মৃত্যু মানে কালী, কালী কালের ক্রিয়াময় রূপ, কাল মানে সময়, আর কালী কি, কালী হলো সেই কালেরই ম্যানিফেস্টেড রূপ। সময় তো সব কিছু গড়ে আর ভাঙে, ঠিক আছে? তো কাল বা টাইমকেই যদি ক্রিয়াময় দিকে দেখা হয় তাকে কালী বলা হবে। ভদ্রকালী মানে কাল তো আছে কিন্তু সন্তুলিত, কালের মধ্যে একটা সময় চলছে। আমরা বলতে কালাতীত হয়ে যাও, কী করে কালাতীত হবে? কোনো অপশানই নেই, তোমার হার্টবিট বলে দেবে তোমায় কালে থাকতে হবে, কিন্তু এই কালের মধ্যে সন্তুলন থাকে, তুমি হার্টবিটকে কাউন্ট করো না। সময় তো আছে কিন্তু সময়ের সাথে তোমার আইডেন্টিফিকেশান অত তীব্র নয়, ঠিক আছে? নিয়তা প্রণতা আসমাতা, নিয়ত কথাটাও প্রপার বসিয়েছে, নিরন্তর থাকতে হবে এর সাথে। এটা জীবন, এই প্রকৃতি জীবন, সন্তুলন জীবন। ম্যানিফেস্টেড তোমায় হতে হবে, না আমি হব না, কে বলবে? ইউ আর নট আ পার্সন যে তুমি নিজের মতো করে কিছু করতে পারবে। টোটালিটি যদি ব্যবস্থা করে এই মুহূর্তে হতে হবে তো হতে হবে। তাহলে কি নিয়তা প্রণতা আসমাতা, তাহলে আমি কি করে বাঁচবো? এই যে বারবার মা সাথে শরণাগত করবে, নিয়ত প্রণত থাকো, ব্যবস্থাপনাকে সামনে রাখো এবং বেশি তিরিং বিরিং কম করো। নিয়ত মানে সংযতও বটে কিছুটা, সম্যক সংযত থাকো, মানে আবার পার্সন হিসাবে সংযত বলছে না। যে কোনো অতির মধ্যে জীবন অফিসকেট হয়, সবসময় ঢেকে যায়, সেটার থেকে স্বতন্ত্র থাকো বা সাবধান থাকো। রৌদ্রায়ই নমো নিত্যায়ই, বিনাশ রৌদ্র, তিনি রৌদ্রা। যে জীবন শক্তির কথা বলা হচ্ছে তিনি হিউজ হন। এবারে হিউজ হন মানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমি বারবার মনে করাবো, কারণ আমি আবারও বলবো, বারবার শুনে বোর হওয়ার থেকে ভুলে যাওয়া আরও খারাপ, ঠিক আছে? সেই জন্য রৌদ্রা যখন বলি তখন আমরা পার্সনিফিকেশন করবো, আমার জন্য রৌদ্রা, রৌদ্রা এর জন্যও বটে, জল না পেলে এর জন্য রৌদ্র হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে? ইলেকট্রিসিটি না পেলে এটা মোটামুটি আস্তে আস্তে করে যদি ইউজ না হয়, এটা এর জীবনের জন্য রৌদ্র। আমরা জীবনকে আমাদের জীবন বুঝি, আমাদের যত গ্রন্থ আছে, যত ব্যবস্থাপনা আছে, সব আমাদের প্রেক্ষিতে ব্যবস্থাপনা। সেই জন্য আমরা জীবন থেকে বুঝেও বুঝিনি। আমরা কেন এটাকে গুরুত্ব দিই না? এর একটা সৃজন হয়েছে, এর মধ্যে সৃষ্টি স্থিতি বিনাশানাম কথাটি প্রযোজ্য, তো এর সাথে ন্যায় করতে হবে তোমাকে, ঠিক আছে? তো এটা ছুঁড়ে ফেলে দেওয়া, মা শারদা বলতে ঝাঁটাটিরও তো সম্মান আছে, ওর প্রসিজিওরে ঝাঁটারূপে রূপান্তরিত হয়েছে। তোমার বুদ্ধি নয়, তোমার বুদ্ধির মধ্যে থেকে যে চৈতন্য শক্তি বেরিয়ে এসে একটা ঝাঁটা নির্মাণ করেছে, সেও এই জগদম্বার শক্তিতে পুরো জীবন ধারণ করে আছে। তুমি ভেবো না যে ও তো জড়, ওর একটা প্রসেস আছে, কিন্তু তোমার মতো নয় ওই প্রসেস, তো ভাই নট রেসপেক্ট, বুঝে যাচ্ছে? তো রৌদ্রায়ই, যখন জীবন রুদ্র আকার ধারণ করে, ভাবো রৌদ্র মানে কি? রৌদ্র মানে এটা একটা কনসেপ্ট মাত্র। জীবনের কাছে রৌদ্র আর জীবনের কাছে শান্ত বলে কিছু হয় না, জীবন তার ভ্যারাইটিতে চলে। রৌদ্র মানে যখন কোনো জিনিস তার পিকে পৌঁছিয়েছে,
দিন যখন 12টায় পৌঁছাচ্ছে তখন তাকে রৌদ্র বলছি। সমুদ্র যখন হিউজ একটা টাইড হচ্ছে তখন তাকে রৌদ্রমূর্তি বলছি। তো যখন জীবন, আর তোমাদের জন্য আমাদের জন্য রৌদ্র কি? ইয়ুথ, এটা রৌদ্রমূর্তি হিসাব মতো। আবার অনেকে বলবে যে যখন মহামারী হয় এটা, হ্যাঁ, প্রকৃতির ক্ষেত্রে রৌদ্রমূর্তি। বুঝে যাচ্ছে বিষয়টা? নমো নিত্যায়ই, ঠিক আছে। তথাপি যিনি স্থির, রৌদ্র বটে কিন্তু ওই রৌদ্র অবস্থাতে যিনি স্থির, আমি সেই জীবনকে প্রণাম করি। বুঝে যাচ্ছে? আমরা বলছি তিনি হিউজ হয়েছেন, বলছেন হিউজ হয়েছেন কিন্তু স্থির। কালকে বলছিলাম না যে কথাটা আমরা, বিরাট কিন্তু শিশু, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু। এই বিরাট হলে শিশু কি করে? বলে হ্যাঁ হয়, তার মধ্যে চাইল্ডিশনেস আছে, কারণ তার তোমার নিয়মে বাধা পড়বে না, তোমার এরকম জটিল নিয়মে তিনি বাধা নন, কিন্তু তার যে চাইল্ডিশনেস এটা চারিদিকে প্রসারিত। গৌরীই ধাত্যই নমো নমঃ। গৌরী মানে স্পষ্ট, যা প্রকাশিত। গৌর মানে ফর্সা, গৌরবর্ণ বলি আমরা। ধাত্যই নমো নমঃ, তিনি ধারণ করে আছেন। এখানে জগদ্ধাত্রী শব্দটা বলে দিয়েছে, জগদ্ধাত্রী কথাটা নেই, ধাত্রী বললেই ভালো। ধাত্রী দেবী আমরা বলি না, মায়ের থেকে যখন সন্তান প্রসব হয় তখন আমরা বলি কি? ধাত্রী। তিনি ধরছেন, তিনি ধরে আছেন, মানে আধার, ঠিক আছে। জ্যোৎস্নায়ই, তিনি প্রকাশিত হয়েছেন, তিনি প্রকাশ স্বরূপ। যখনই শব্দটা বলা হয় না দেবী, তখনই প্রকাশকে বোঝায়। যা কিছু প্রকাশিত হয়ে আছে, এই জন্য বলা হয় সব কিছু দেবী বা মহামায়া, প্রকাশিত হয়েছে, ম্যানিফেস্টেড। তো যখন বলছে জ্যোৎস্নায়ই, তখন প্রকাশ। এবার প্রকাশ যদি হয় তার তো কোনো সোর্সও থাকবে, বলছে হ্যাঁ, চেন্দুরূপের নিয়ে, যিনি জ্যোৎস্না তিনিই চন্দ্র, আলাদা কিছু নেই এর মধ্যে। এবার এর মধ্যে সায়েন্টিফিক থিওরিতে যাব না যে না এটা রিফ্লেক্টেড লাইট, এইটা আলাদা বিষয় হয়ে যাবে। আমরা দেখছি এভাবে, যে জগৎ সেই মন হয়েছে, কারণ মনেতেই জগৎ আছে। সোর্স আর এর ম্যানিফেস্টেশন বোথ আর সেম। এই গন্ধ এই পুরো স্তবে চারিদিকে ছড়ানো থাকবে, কিন্তু যেতে 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 দেখবে একটা সাধকের যাত্রা পুরো বলতে থাকবে। সুখায়ই সততং নমঃ। যদি এটা বুঝতে পারলে তাহলে সতত সুখ আছে তোমার, তিনি সুখস্বরূপ হবেন। চাঁদ আর চাঁদের জ্যোতি আলাদা নয়, আমি এবং এই জগৎ আলাদা নয়, এটা যার কাছে আছে তিনি সতত সুখস্বরূপে থাকবেন। আমি সেই সুখময়তাকে প্রণাম করি। কল্যাণই প্রণতাবিধ্যই, কল্যাণ কথাটা আবার আমরা ব্যক্তিগত করব না। কল্যাণ মানে যথার্থ ন্যায়। আমরা ন্যায় কি বলি? এই গাছে এতগুলো আম হয়েছে, আমগুলি পড়ে গেলে তো অন্যায়, ওইরকম ন্যায় নয়। এ বড় খুবই ইন্ডিভিজুয়ালি আর কি বলবো প্রপার ব্যবস্থাপনা, ঠিক আছে। এই যে গাছ থেকে আমটা পড়েছে না, এই টোটালিটিতে এই পুরো ঘটনাটা যথার্থ, বুঝে যাচ্ছে। কিন্তু তুমি আমার আম গাছ করো, একটা ব্যক্তি হিসাবে দেখো, মনে হবে অযথার্থ, ঠিক আছে। এই গাছটাতে জল দেওয়া হয়তো ভুল হয়ে গেল, গাছটা মরে যাবে। তুমি বলবে কি হলো, দেখুন কি ব্যাপারটা ঘটে গেলে, তো অন্যায় ঘটে গেল। জল দাওনি, মাটি শুকিয়ে গেছে, ও রসদ পায়নি, মরে গিয়েছে। কোনটা ইমপ্রপার আছে এর মধ্যে? প্রত্যেকটা ব্যবস্থাপনা প্রপার। তো যাকে আমরা বলছি যে অন্যায়, কেউ কাউকে মেরে দিল, অন্যায় না, তার মারা নহন্যতে হন্য মারে শরীরে, পুরো ব্যবস্থা বলছে একে মারলো কেন, এই কথাটা বলেছে, এর বাবাকে তুলে গালাগালি করেছে, তাই ওকে মেরে দিল, আমরা এইটুকুনি দেখবো। এবং বলে তো অন্যায়, তুমি গালাগালি দিলে কেন? গালাগালি দিলে তুমি মেরেই দিলে ওকে, এটা তারও বড় অন্যায়। ওখান থেকে যদি কোনো দেবী বসে থাকেন, তিনি বলবেন আমি 3545টা ব্যবস্থাপনা করে এটা ঘটিয়েছি এবং প্রত্যেকটা প্রপার আছে। ও যে রেগে যাবে, এটা কি আজকের ঘটনা নাকি? এটার কন্ডিশনিং, ওর ডিএনএ পুরো স্ট্র্যাটেজিতে আমি বসিয়েছি যে ছোট কথাতে রেগে যাবে। আর ওই যে মারলো ওকে, এটা তোর যেমন ব্যবস্থা আছে, ওই যে গালাগালি দিল ওকে কত রকম ব্যবস্থাপনা করে সাবধান করা হয়েছিল, তবুও ডেস্টিনি এটাই ছিল। এরকম কিছু লোক থাকবে, বলছে কেন ওর সাথে এরকম, বলে দূর, ওর সাথে এরকম নাকি, এরকম 6 কোটি লোক বানিয়ে রেখেছি এরকম, যারা এরকমই, তারা এইভাবেই মরবে। আর তুমি যখন আমার সাথে কথা বলছো, ওখানে 8 জন মারা গেল এরকমভাবেই। এটা প্রপার, কিছু ইমপ্রপার নেই। কল্যাণ নেই, খালি কল্যাণ বলতেই আমরা বলবো যে আমার কল্যাণ, এর কল্যাণ। গো ব্রাহ্মণ হিতায় আছ,
তো ব্রাহ্মণ হলেই গরু, গরু হলেই দুধ, তো এরই হিত করবেন না। হ্যাঁ, তিনি কসাইয়েরও হিত করবেন, হ্যাঁ, তিনি ক্ষত্রিয়দেরও হিত করবেন, কোনো পরশুরাম এসে সব কোচাবে, এটাও প্রপার, এটাও কল্যাণই। প্রণতাং বিদ্যেই, তাকে প্রণত হচ্ছি, বিদ্যেই মানে বিস্তার, বিদ্যেই সিদ্ধেই কুর্মো নমো নমঃ। এই বিস্তার এবং সফলতা, সফলতার আবার এই একই ফেমে ফেলো ডেফিনেশন পার্সোনাল রাখবে না। সফলতা মানে সাকসেস, সাকসেসফুলি খুন করেছি, সাকসেসফুলি কাউকে অপমান করে দিয়েছি, এটাও সাকসেস। ঠিক আছে, সাকসেসফুলি আনসাকসেসফুল জীবন কাটিয়েছি, এটাও সাকসেস। খুব অ্যাক্টিভলি অলসভাবে থাকি, এটাও সাকসেস। ঠিক আছে, সব কিছু সাকসেস। কুর্মো নমো নমঃ। কুর্ম মানে কচ্ছপ, কচ্ছপ মানে কচ্ছপ যেভাবে সমাহিত হয়ে যায়, বলছি যখন জীবনে দেখা হয়, জীবন আর প্রসার হতে চায় না, এটাই নিয়ম। কে আর প্রসার করবে? শব্দ আমাদের মা শারদা স্তবেতেও আছে, কুর্মো নমো নমঃ। কুর্ম মানে কুর্মবৎ, বিষয়টা আরো গ্রহণ, যে কুর্ম যখন হয় তখন বলে দেওয়া হয় যে আর কুর্মের কোনো দিকে ধ্যান নেই। এটা কুর্ম সবসময় মাথায় রাখবে। আমাদের এই কথা আছে যে যখন বাজ পড়ে তখন সে ভয়ে প্রবেশ করে যায় না। তো কুর্মো নমো নমঃ অর্থাৎ আমার অন্য কোনো দিকে ফোকাস নেই, আমি সমাহিত হয়ে গিয়েছি। নৈরিত্যই, নৈরিতি মানে রাক্ষস, রাক্ষসী। নৈরিত কোন? দক্ষিণ পশ্চিম বলা হয়েছে, একটুখানি ট্রাইবেলসরা থাকে ওইদিকে, শ্রীলঙ্কার দিকে একটু কালো কালো মানুষের ভাবনা চিন্তা, তো ওই দিকটা নৈরিত করে দিয়েছে। বলছে এখানে কি আছে, ওখানে হোমের সময় বলবে যে ওখানে এটা ফেলো, দীপ ফেলে ওটাকে নিভিয়ে দাও, ত্যাগ করো নৈরিত কোণে। ত্যাগ করো মানে হলো ওখানে প্রকাশ নেই, এটা একটা সিম্বলিক বিষয়। যে যেখানে যেখানে অতিবৃত্তি, রাক্ষস মানে কি অতি, দেবতা মানে কি সে নির্গুণের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ মানে কি, মানুষ মানে সে যাত্রা, সেই যাত্রা। তো জীবন কিরকম, যখন অতি হয়ে যাবে তা রাক্ষসী হয়ে যাবে। তখন বলছে হ্যাঁ এই অতিও তিনি ব্যবস্থা করেছেন, বারবার সন্তুলন বলছো, তিনি অতিও বটে, নাহলে খেলা চলে কি করে। তো ভূভৃতাং লক্ষ্মী, ভূভৃতাম এই কথাটাকে মাথায় রাখতে হবে। ভূভৃত শব্দের অর্থ হচ্ছে ভূ মানে মাটি, আর ভৃত যিনি রাজা, জমিদার রাজা, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, একদিকে তিনি রাক্ষসও বটে, আবার তিনি হাইয়েস্ট কোনো রাজার সম্পদও বটে। এদিকে লোয়েস্ট, ওইদিকে হাইয়েস্ট। ঠিক আছে, সর্বাণ্যইতে নমো নমঃ। সর্বাণী অর্থাৎ সেই যিনি শিবশক্তি, তার কথা বলছেন, সেই সর্বাণীকে প্রণাম করি। বারবার শিবশক্তি কথাটাকে আমরা নিয়ে নিই বটে, কিন্তু মাথায় রাখতে হবে শিবশক্তি মানে জাস্ট ম্যানিফেস্টেড আর আনম্যানিফেস্টেড, এর বেশি কিছু না। দুর্গায়ই দুর্গপারায়ই, ইনি দুর্গ, দুর্গ মানে ডিফিকাল্ট, দুর্গ মানে যা দুর্গম, তার থেকে দুর্গা, স্ত্রীলিঙ্গতে এসেছে শব্দ দুর্গা, যাকে অতিক্রম করা যায় না, দুর্গম গিরিকান্তার বলা হয় না। তো যাতে প্রবেশ করা বড় কঠিন বিষয়, কার জন্য? ফর আ পার্সন, একটা ব্যক্তির জন্য কঠিন বিষয়। কঠিন, যত আমরা সুবিধার দিকে যাব ততই আমাদের বনে প্রবেশ করা কঠিন মনে হবে। এই রাস্তা এত কেন খোঁড়া হলো? রাস্তা খোঁড়া হলো সবার অসুবিধা হচ্ছে, এবড়ো খেবড়ো হয়েছে। কোথা থেকে জন্ম হলো? সবাই বললো আনন্দে থাকবো, তার থেকে তো ঝামেলাটা শুরু হলো। তো সবাই যদি বললো আনন্দে থাকবো, তাহলে এত ঝামেলা কি করে হলো? এটাই লীলা, এটাই হবে। সবাই ভালো থাকতে চাইলে আস্তে আস্তে সবাই খারাপ থাকবে, সবাই ভোগো। তো যিনি দুর্গা, তিনি দুর্গপারা। যিনি দুর্গম হয়েছেন তিনি দুর্গমের অতীত হয়েছেন। যিনি সুবিধা হয়েছেন, ঠিক আছে, তিনি অসুবিধাও হয়েছেন একই সাথে। তুমি জীবনে যে কোনো দিকে দেখো, তোমার দুর্গুণ যেটা, সেটাও তোমার সগুণ মানে সুগুণও বটে। অনেক কিছু থেকে বাঁচিয়েছে। যদি ওই বিমান যদি বলে আমি একটু অলস, ঠিক আছে, কত লাফড়া থেকে অলস বেঁচে যায়। যখন সবাই বলছে যে না না চাকরি করতে হবে, এই করতে সে করতে হবে, ও আর মোড়া ভেঙে বসে আছে, কত ঝামেলা, বসের জুতো খাওয়া থেকে বেঁচে গেল। পলিউশন ওর জন্য হলো না, ও তো বাসে উঠলো না। পুরো ইকোনমিক সিস্টেমে ওর অবদান কম, ঝামেলার মধ্যে পড়বও না। ঠিক আছে, নিজের ঘরের মধ্যে গান টান গিয়ে নিল, সেখান থেকে বেরোলো টেরোলো না। কে কী করলো, নিউজ পেপার নিয়েও টেনশান নেই, রাজনীতি নিয়ে টেনশান নেই। ছাড়ো,
তো যা কিছুকে আমরা খারাপ বলছি তার মধ্যে ভালো লুকিয়ে আছে। আবার এই যারা এই সব সো কল্ড ভালো ব্যক্তি, ভদ্রলোক, তারাই পরবর্তীকালে দেখা যায় যে বড় বড় খারাপ জিনিসের মধ্যে ভিতরে লিপ্ত আছে। তো এটা দুর্গ আর দুর্গ পারা, তুমিই দুর্গম, আবার তুমি এই দুর্গমকে অতিক্রম করার শক্তিও বটে। সেই জন্য বলছে সারায়েই, সার, মূল সারটা বুঝলে তো, একই জিনিস, আনন্দই দুঃখ। ওই জন্য বুদ্ধ বলে সর্বম দুঃখম, সর্বকারিণ্যই। তো বলেই দেওয়া হলো তিনি সর্বকারিণী, খ্যাত্যই, খ্যাতি। এখানে খ্যাতি বলতে বুঝতে হবে বিবেক খ্যাতির কথা বলছে। যখন এটা বোঝা যায় জড় আর চেতন একই পদার্থ, এটা জীবনের হাইয়েস্ট তোমার খ্যাতি। কারণ মানুষের যাত্রাতে মানুষ এত অবধি বুঝতে পারবে, টপ মোস্ট আন্ডারস্ট্যান্ডিং, এ দ্বৈত একই জিনিসের ভাগ, এটা যে বুঝলো তার খ্যাতি। তার সাথে বলে দিও তথৈব কৃষ্ণায়ই ধূম্রায়ই, কেউ বুঝলো না সেটাও তুমি। কৃষ্ণায়ই অন্ধকার, খ্যাতি লাভ হয়নি, বিবেক নেই, অবিবেক আছে, বলে হ্যাঁ বিবেকে দাঁড়াতে গেলে অবিবেকও চাই বটে, এটাও তুমি। ধূম্রায়ই মানে কেউ যাত্রা করছে হেজি, সেটাও তুমি। কোথাও ভারতকে দেখো না, ভারত কিভাবে প্রথম থেকে ভাবতে শুরু করেছে। হ্যাঁ, সততং নাম, এই পুরো প্রসেস, অন্ধকার, তারপরে ধোঁয়া, তারপরে বিবেক খ্যাতি বা প্রকাশ, এই সব, এই যে যাত্রা, বলছে আমি এই যাত্রা রূপে যিনি আছেন তাকে সতত প্রণাম করি, কারণ এগুলি জীবনের অঙ্গ। তারপরে সেই একই জিনিসকে অন্যভাবে বলে দিচ্ছে অতি সৌম্যাতি রৌদ্রায়ী, যিনি অতি সৌম্য তিনি অতি রৌদ্র, একসাথে। যা কিছু প্রকাশিত হয়েছে তা উপাদান আর নিমিত্ত রূপে, দুটো রূপেই আছে। যেমন উপাদান কি, মাটির ঘর আর মাটি, ঠিক আছে। আর একটু সামনে গিয়ে দেখো, তাহলে কারণ কি, আমরা বলবো যে কুমোর, তিনি কারণ, ঠিক, তাহলে আলাদা হয়ে গেল। কুমোরের অন্তঃকরণে মাটি বসবে আগে, কুমোরের নামকরণের মধ্যে মাটি লুকিয়ে আছে, কুমোর, মাটি না থাকলে কুমোর কোথায়? তাহলে মাটি উপাদান আর মাটি নিমিত্ত, দুটো হয়েছে। তাহলে তুমি কে? তুমি কাজ করা, তুমি কেউ নও, ইউ আর নো ওয়ান। তো মাটির চেতনা, কারণ মাটির দেহেই ম্যানিফেস্ট করেছে, সেই মাটির চেতনা চেয়েছে আমি মাটির সাথে নিজের আইডেন্টিফাই হয়ে গিয়ে কুমোর হব, তারপরে মাটি নির্মাণ করব, মাটির ঘোড়া নির্মাণ করব। তাহলে বলতে হবে কি, তাহলে এতই যখন ব্যাপারটা এরকম, টেক ইট ইজি, হ্যাঁ এটাই রাখো। তখন বলছে নতাস্তস্যৈ নমো নমঃ, আমি এই লীলাস্বরূপা দেবীকে নত হয়ে প্রণাম করি। নমো জগৎ প্রতিষ্ঠা হয়, এটি জগতের আশ্রয়। কুমোর, মাটি, মাটির ঘোড়া, মাটির পুতুল, মাটির দেহ, এই টোটাল জিনিসটা জগৎ প্রতিষ্ঠা মানে হলো যার উপরে তিনি প্রতিষ্ঠা, মানে আমরা মনে করি কি আছে আমরা কিছু বানালাম, এরকম নয়। আশ্রয় অর্থে আমরা এক্ষুনি কি বললাম, এই সব কিছুর আশ্রয় মাটি, ঠিক আছে। তাহলে মাটি হলো এখানে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দ কিন্তু আলাদাভাবে বলছে দেব্যই কৃত্যই নমো নমঃ। এই যে প্রতিষ্ঠা বিষয়টা, এটা কিন্তু ক্রিয়াশীল, সবসময় কিছু না কিছু যেন গতি হচ্ছে। পরিস্থিতিতে কিছু নেই যার মধ্যে গতি নেই। যাকে আমরা বলি গতি নেই, তা আমাদের প্রেক্ষিতের ডেফিনেশন, ঠিক আছে। তো এই যে সৃজন শক্তি, যে সব এক হয়ে গিয়েও অদ্ভুতভাবে কিছু করে নিয়েছে, সৃজন করে নিয়েছে, ঠিক যেন ওই জন্য বাচ্চা কেন বলা হয়, বাচ্চার কিচ্ছু করার নেই, কি কাজ আছে বাচ্চার, সে নিজেরই পা ধরে মুখে নিয়ে আসবে, কোথাও কিছু করছে না, কাজের কাজ কিছু না, অকাজও কিছু না, কিন্তু সে ক্রিয়াশীল আছে, চুপ নেই। ঠিক আমাদের হার্টবিট দেখো, সব কিছু দেখো, ক্রিয়াশীল আছে, চুপ নেই কিছু। তুমি যখন ধ্যানও করছো তখন যেন আমি কল্পনা করছি, যদি মহামায়া বলে কোনো স্ত্রী থাকে, তিনি হাসছেন, বলছেন তুমি নাকি ধ্যানস্থ হয়ে গিয়েছো, এই হয়ে গিয়েছো, তাহলে এই যে এই নখ থেকে শুরু করে চুল অবধি ব্লাড সার্কুলেশন তো ক্রিয়া ঘটছে গো, তুমি অক্রিয় হলে কবে? তো এইরকম বিষয়, এই জীবন সবসময়তে ক্রিয়াশীল রয়েছে, তাই কৃত্যই। জগৎ প্রতিষ্ঠা, জগতের আশ্রয়, এই কৃতি মেটেরিয়াল এবং সেটা ক্রিয়াশীল।